এভরিওয়ান, আপনারা সবাইকে কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের রেসিপি, এই আমের মৌসুমে আম থাকা অবস্থায় বানানো চাই সবার কাশ্মীরি আচার। টক ঝাল মিষ্টি কাশ্মীরি আচার, কোনো মশলা এবং তেল ছাড়া। তো সেটা বানানোর জন্য এই যে এখানে আমি একদম কাঁচা আমটা, এটা এখানে আছে আমার 1.5 কিলো আম। এই কাঁচা আমটা এখন আমি কাটবো, কেটে ধুয়ে পরিষ্কার করে একটু পানি ঝরায়া আপনাদের সাথে শেয়ার করতেছি। একদম তুড়ি মেরে কেটে নিয়ে আসলাম। আসলে কি হয় ভাই, আমার প্রিয় ভাই বোনেরা, আসলে তুড়ি মেরে কোনো কাজই হয় না, শুধু কথা। তো যাই হোক, এই আমগুলিকে কেটে ধুয়ে আমি একটু কিচেন টিস্যু দিয়ে মুছে একদম পানিটা ঝরাই নিছি। এখন এটাকে সাইডে রেখে দিব। সাইডে রেখে এখন এই যে প্রথম কাজটা হলো, একটা বোলবাটি নিয়ে নিলাম। এখানে আমি এই যে 1.5 কিলো আমের জন্য 1/2 কিলো চিনি নিয়ে নিছি। চিনিটা হলো, এখন এই চিনিতে আমি এই আমগুলি সব ঢেলে দিব। ঢেলে চিনির সাথে আমি মিক্স করে নিব। এই যে দেখেন একদম শুকিয়ে গেছে আমটা। এখন এখানে দিলাম, দিয়ে এই চিনির সাথে আমটাকে আমি মিক্স করে দিব। চিনির সাথে মেশানো হয়ে গেল। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিব লবণ। এই লবণটা দিয়ে আবার একটু মিশিয়ে নিব। আর লবণ তো যার যার স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। তো আজকের এই কাশ্মীরি আচারটা যদি আপনাদের একটুও ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করবেন। আর আমার পাশেই থাকবেন আমার প্রিয় ভাই বোনেরা। দেখেন আমি এটাকে লবণ আর চিনিটা মিশাই নিলাম। এখন এটাকে ঢেকে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। 1 ঘন্টার মধ্যে এই চিনিটা গলেও যাবে আর আমটাও একটু সফট হয়ে আসবে। এই যে এখন ঢেকে এটাকে আমি 1 ঘন্টার জন্য রেখে দিব। 1 ঘন্টা পর আমি আচারটা বানানো শুরু করব। এই যে দেখেন আমার প্রিয় ভাই বোনেরা, আমি পর আসলাম। দেখেন মাশাআল্লাহ, এই যে পানি, এই যে দেখেন দেখেন চিনিটা গলে পানি ছেড়ে দিছে আর আমটা কিন্তু কমে গেছে, দেখছেন? এই যে এখন এটাকে নিয়ে আচারটা বানানো শুরু করব আমি। এই যে দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ, আর এত সুন্দর একটা ফ্লেভার আসতেছে, টক মিষ্টি। তো এই কাশ্মীরি আচারটা আম ফুরিয়ে যাওয়ার আগে আমার প্রিয় ভাই বোনেরা বানিয়ে নেন। এটা কিন্তু অনেক দিন রেখেও খাওয়া যায় আর অনেক টেস্টি একটা আচার। রোদে শুকানোর কোনো ঝামেলা নাই, তেল মশলার কোনো ঝামেলা নাই, একেবারে সহজ পদ্ধতিতে আপনারা এই আচারটা বানিয়ে নিতে পারেন। তো যারা আমার ফেসবুক থেকে দেখতেছেন তাদের উদ্দেশ্যে বলি, প্লিজ লাইক শেয়ার কমেন্টস করে দিবেন। তো যাই হোক, এখন আমি চুলায় চলে যাব, আপনারা আমার সাথে চলেন। এই যে চুলায় একটা পাতিল বসাই দিছি, এখন চুলাটা জ্বালাই দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন এখানে আমি এই আমগুলি আর এই চিনির মিশ্রণটা ঢেলে দিব। এই যে আমটা আর চিনির মিশ্রণটা ঢেলে দিলাম। এখন এটা একটু হালকা হাতে আমি নেড়ে দিব। আর চুলার আঁচটা কিন্তু আমার এখন হাই ফ্লেম আছে। এই যে এটাতে কোনো পানি কোনো কিছু যাবে না। আর এই যে এখানে 1 স্লাইস আদা আমি জুলিয়ান কাট করে নিছি, এই যে এটা এখানে দিয়ে দিব। একদম অল্প উপকরণ, অল্প সময়ের মধ্যেই এই আচারটা হয়ে যায়। আমার প্রিয় ভাই বোনেরা, যাদের হাতের কাছে আম আছে এই সুযোগটা হারাবেন না। আমার রেসিপিটা ফলো করে বানায় নিন এই কাশ্মীরি আচারটা। বাচ্চা বড় সবার পছন্দের একটা আচার এটা। এখন এটাকে আমি হাই ফ্লেমে রান্না করব। এই যে দেখেন, এখন এটাকে ঢেকে আমি 5 মিনিট রান্না করব। এই যে করে আসলাম, দেখেন মাশাআল্লাহ, এই যে দেখেন আমটা থেকেও পানি ছেড়ে দিয়েছে। এখন এই অবস্থায় কিন্তু হালকা হাতে নাড়তে হবে। এই যে এখন এটার মধ্যে আমি দিয়ে দিব 10-12টা শুকনো মরিচ এভাবে কেটে রাখছি। ঝালটাও হবে, দেখতেও সুন্দর হবে। এই যে এখন আর ঢাকা দিব না, এটাকে আমি আস্তে আস্তে রান্না করে নিব। এই যে দেখেন আমটা ধীরে ধীরে স্বচ্ছ হয়ে যাবে।
মানে ইয়ার চিনির গ্লেজটা এটার মধ্যে চলে আসবে। এই যে দেখেন, আর আমি এখানে তো লবণ দিছি, যদি আপনারা দেখেন যে লবণ এখানে দেওয়ার পরে ফিরা আবার একটু লবণ কম লাগতেছে, তখন আবার দিয়ে নিতে পারেন। এই যে আমটা কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে গেছে, একদম অল্প সময়ে কিন্তু এই আচারটা হয়ে যায়। এখন এই পর্যায়ে আমি দিব ভিনেগার। ভিনেগারটা দেওয়ার কারণ হলো, ভিনেগার না দিলেও চলবে, কিন্তু ভিনেগারটা দিলে একদম নিশ্চিন্ত মানে অনেক দিন রেখে খেতে পারবেন, 6 মাস 1 বছর এরকম, কারণ ভিনেগার দেওয়াই হয় প্রিজারভেটিভের জন্য। এই যে দিয়ে দিলাম, হাফ কাপ ভিনেগার দিয়ে দিলাম। এই যে দেখেন আমার প্রিয় ভাই বোনেরা, আমটা একদম স্বচ্ছ হয়ে গেছে, আর আমটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একদম আলতো হাতে নেড়ে নেড়ে এটাকে, এই যে পানিটা উঠছে চিনির আর আমের, এটা শুকায় নিব। এই যে দেখেন, মাশাআল্লাহ এত সুন্দর ফ্লেভার আসতেছে, আর দেখতেও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর, আর খেতে তো টেস্টি হবেই। তো এই কাশ্মীরি আচারটাতে একটাই উপকারী, এটাতে কোনো তেল মশলা কিছুই নেই। আর মরিচটাও যার যার ঝালের অনুযায়ী দিবেন, যে কতটুকু ঝাল খাবেন কতটুকু না খাবেন। অনেকে এই বিচিটাও দেয় না, তো বিচিটা দিলাম আমি এই কারণে, দেখতে কিন্তু সুন্দর লাগে বিচিটা দেওয়া হলে। বিচি সহই দিছি আমি মরিচটা। তো প্লিজ আমার ভাই বোনেরা, আমার নতুন রাঁধুনি যারা আছেন এবং নতুন প্রজন্মের যারা আছেন, এই আমের সিজনে এই আমের কাশ্মীরি আচারটা যদি না বানান, তাহলে কিন্তু অনেক ভুল হয়ে যাবে, কারণ কাঁচা আম দিয়ে এটা বানাতে হয়, আর এটা অনেক টেস্টি হয়। এখন আমি চুলার আঁচটা মিডিয়াম ফ্লেম করে দিব। এতক্ষণ কিন্তু আমার হাই ফ্লেমেই ছিল, মিডিয়াম ফ্লেম করে আস্তে আস্তে আমি এটাকে, এই চিনি শিরাটাকে একটু শুকায় নিব। আর মানে শুকানো মানে এর মানে না এই শিরাটা একেবারে শুকিয়ে যাবে, একটু একটু থাকবে। আর আমার প্রিয় ভাই বোনেরা, আমরা সবাই জানি আমাদের দাদি নানিরা কিন্তু এর আচার বানানোর জন্য অনেক কষ্ট করতো, অনেক। আমার আম্মাকেও দেখছি অনেক কষ্ট করতে, মানে কাটো, ধো, শুকাও রোদ্রে, শুকিয়ে তারপরে বানাও, আবার বয়মগুলি শুকাও রোদ্রে, অনেক ঝামেলা করতো। এখন তো আমাদের জামানা হলো ফাস্ট, আমরা যে কোনো কাজই করি না কেন চেষ্টা করি একদম ফাস্ট ফাস্ট করার জন্য। তো এই জন্য এই আচারটা একেবারে সময় অল্প, ঘরোয়া উপকরণ, আবার তেল মশলা কিছুই নেই। তো এই আচারটা একদম স্বাস্থ্যকর খাওয়ার জন্য। তো এই যে এখন আমটা কিন্তু অলমোস্ট চিনি চিনিতে মাখা হয়ে যাচ্ছে। এই যে দেখেন কালারটা ধীরে ধীরে এখন খালি চেঞ্জ হবে। এই যে যেটা দেখবেন এরকম একটু হয় নাই, ওইটা উল্টাই দিবেন এভাবে আলতো হাতে। আবার অনেকে এটাকে একদম গলায় ফেলায়, তো আমি গলাবো না, আস্ত রাখবো। এই যে দেখেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ হয়ে গেল আমার কাশ্মীরি আচারটা। দেখেন দেখতে কত লোভনীয় হয়েছে। দেখেন এটা তো আরো সুন্দর হবে যখন এটা ঠান্ডা হবে, কালারটা আরো চেঞ্জ হবে। তো এখন আমি এটাকে নামাই নিব। এই যে এই যে চিনি শিরাটা এরকম থাকবে, একটু হালকা থাকলে খাওয়ার সময় ভালো লাগবে আর কি, একদম শুকিয়ে যাবে না আচারটা। তো এখন এটাকে আমি নামাই নিব, নামায় ঠান্ডা করে সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করতেছি যে আমার কাঁচা আমের কাশ্মীরি আচারটা কেমন হলো। এই যে দেখেন আমার প্রিয় ভাই বোনেরা, এই কাঁচা আমের সিজনে গরমের মধ্যে একদম ফেমাস একটা আচার, কাশ্মীরি টকজাল মিষ্টি আচার, একদম মশলাবিহীন, তেলবিহীন, তেল মশলা কিছুই নেই, একদম ঘরোয়া উপকরণ দিয়েই এই আচারটা বানানো হয়ে যায়। তো যাই হোক, কার কার এই আচারটা বানানো পছন্দ হলো, বা কে কে ট্রাই করেন প্লিজ আমাকে জানাবেন অবশ্যই। আমি কিন্তু বারবার আপনাদের কমেন্টসের কথা বলি, কমেন্টসের অপেক্ষায় থাকি। তো এখন আমি এই আচারটাকে একটা, এই যে এরকম এয়ারটাইট বয়মে ভরে নিব। এই কাচের যদি এয়ারটাইট বয়মে ভরে ফ্রিজে রাখা যায়, অনায়াসে 1 বছরের মতো এটা খাওয়া যাবে, কিচ্ছু হবে না। তো এখন এই যে এটাতে আমি নিয়ে নিব। দেখেন আচারটা মাশাআল্লাহ, দেখেন একদম গলেও নেই কিছুও না। এই যে এখন এটাতে ভরে নিব আমি। এই যে এই যে দেখেন আমি বয়ামে ভরে নিলাম। এখন এই যে এটার যে চিনির শিরাটা আছে সেটাও আমি, এই যে দেখেন আমার চিনির শিরাটা কিন্তু স্টিকি হয় নাই। যদি বেশি স্টিকি হয়ে যায় তখন কিন্তু এই চিনির শিরাটা আমের ভিতরে আর ঢুকে না। দেখেন এই যে আদা কুচিগুলি, এই যে এগুলি কিন্তু আদা কুচিগুলি,
দেখেন, মাশাল্লাহ মাশাল্লাহ, দেখতে যেমন লোভনীয়, খেতেও টেস্টি। বানাতে বানাতে কিন্তু অনেক খেয়ে ফেলেছি, কারণ টক এটা স্বাভাবিক। আম কাঁচা যখন কাটে তখন কিন্তু আমরা যখন কাটি তখনই খাওয়া শুরু করি। তো যাই হোক, আজকে আমার এই টক ঝাল কাশ্মীরি আচারটা বানানো শেষ হয়ে গেল। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।